হরি বল, হরি বল, হরি বল। তো কেউ এদিক ওদিক করবেন না, সবাই চেয়ারে এসে বসুন। অনেক চেয়ার আছে। কুঞ্জ বিহারী মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন ব্রজজনন্দন যশোদানন্দন ব্রজজনন্দন রাবণী রাবণচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ
विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय विपाप्रदायिने गौरगदाधामराय नगर ग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गुरुवाणी निर्विशेष शून्यवादे पश्चात्प्रदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সকলে কৃপা করে জোড়হাত করে জগন্নাথের কাছে প্রার্থনা করুন যাতে যে কথা আলোচনা করতে চলেছি সে কথা জগন্নাথ কৃপা করে আপনাদের হৃদয়ে অবস্থান করে আপনাদের বোধগম্যতাতে সহায়তা করে। তাই সকলে জোড়হাত করে আমার পরে পরে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমি আমার দীক্ষাগুরু শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের রাখির চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি এবং ওনার কৃপা করুন আশীর্বাদ প্রার্থনা করি এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল গুরুপাদ ওনার শ্রীচরণ কমলে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুন আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত
সকল ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই বোন এবং আমার গুরু ভাই গুরু বোন সকলের শ্রীচরণ কমলে আমি গোপীজন বল্লভ দাস, আপনাদের দাস, আপনাদের সকলের কৃপা করুণা আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো সনাতনীদের জীবনে একটা বিশেষ আনন্দের দিন, এটি হচ্ছে রথযাত্রা। বিশেষ করে এই কলিযুগে কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয় কলিযুগের মানুষ ভুলে গেছে। তাই কৃষ্ণকে ভালোবাসার পন্থা শিক্ষা দেওয়ার জন্য এই জগতে আবির্ভূত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি এসেছিলেন রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি গ্রহণ করে, রাধা ভাব অঙ্গী করি, রাধার বর্ণ ধরি, রাধারানীর বর্ণ এবং রাধারানীর ভাব। তো রাধারানীর ভাব কিরকম ছিল সেইটি চৈতন্য মহাপ্রভু বিশেষ করে তার মুষ্টিমেয় কয়েকজন ভক্তের বোধগম্যতা করেছিলেন। স্বরূপ দামোদর আমাদের এখানে একজন রয়েছেন, আমাদের গুরু ভাই, আমি তার কথা বলছি নাকি। চৈতন্য মহাপ্রভুর সাথে একজন ছিলেন স্বরূপ দামোদর। তো সেই স্বরূপ দামোদর চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের ভাব বুঝতেন। মা যেমন সন্তানের কান্নার সঙ্গে বুঝে যায় যে এটা জল খাবার কান্না, না খাবার খাবার কান্না, না দুধ খাওয়ার কান্না, না এমনি ন্যাকা কান্না, মা কিন্তু বুঝে যায়। বিভিন্ন কান্নার বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত রয়েছে। তো ঠিক সেরকম স্বরূপ দামোদর চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের কথা বুঝতে। রথযাত্রা চলছে, আমি আর নতুন করে রথযাত্রা প্রথম থেকে আরম্ভ করছি না, রথযাত্রা অলরেডি চলছে। চৈতন্য মহাপ্রভু কিরম ভাবে রথযাত্রায় অংশগ্রহণ করেছেন না, তিনি সামনে 2 দল, পিছনে 2 দল এবং 2 দিকে 2 দল, 6 দলে তার সমস্ত পারিষদবর্গকে ভাগ করেছেন এবং বিভিন্ন সিনিয়র ভক্তদের বিভিন্ন কীর্তন, মৃদঙ্গ ইত্যাদিতে তিনি দিয়েছেন। এবার রথের উপরে তিনি বসে আছেন, তিনি কে? জগন্নাথ। সচল অচল, রথে যে বসে কে? জগন্নাথ। অচল জগন্নাথ, ওকে টেনে টেনে নিয়ে চলে যায়। আর নিচে যিনি নৃত্য করছেন তিনি কে? জগন্নাথ। তিনি হচ্ছেন সচল জগন্নাথ। বুঝেছেন? এবারে মজা ভারী জমেছে। জগন্নাথ রথের উপর থেকে কি করছেন না, ভক্তরা এত সুন্দর নৃত্য আর কীর্তন করছেন। জগন্নাথ খুব সুন্দর করে রথের উপর থেকে বসে। জগন্নাথের কিরকম চোখ? চোখের পালক আছে? পালক নেই, অপলক দৃষ্টিতে তিনি ভক্তদের নৃত্য কীর্তন দর্শন করছেন। আর নৃত্য কীর্তনের মধ্যে সবসময় ফার্স্ট প্রাইজ মারছে কে? চৈতন্য মহাপ্রভু। কারণ এই 6টা দল সবসময় দেখছে মহাপ্রভু আমাদের সবার সঙ্গে আছে, মানে তিনি কিরকম চোরকির মতো ঘুরছেন। আর জগন্নাথ খুব নৃত্য করছেন, চৈতন্য মহাপ্রভু খুব নৃত্য করছেন, আর জগন্নাথ রথের উপর থেকে বসে বসে এই নৃত্য দেখছে। কিছুক্ষণ পর মহাপ্রভু কার ভাব নিয়ে এসেছে আমরা বললাম? শ্রীমতী রাধারানী। শুধু রাধারানী না, রাধারানী আমার বান্ধবী নয়, তাই না? তিনি হচ্ছেন এই সমস্ত যে ব্রহ্মাণ্ড রয়েছে, অগণিত ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, তার আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী শক্তি মানে যাকে দেখলে আনন্দ হয়, যাকে দেখলে বড় মনে খুশি হয়। কৃষ্ণের মনের খুশির শক্তি হচ্ছেন রাধারানী। তাই রাধা ভাব অঙ্গী করে তিনি হঠাৎ রথের সামনে দাঁড়িয়ে গেলেন। রথ চলতে চলতে দাঁড়িয়েছে, জগন্নাথের দৃষ্টি মহাপ্রভুর দিকে। আর এখন মহাপ্রভু কিন্তু আর মহাপ্রভু নেই, তার হৃদয় থেকে বেরিয়ে আসছে কে? শ্রীমতী রাধারানী। একে অপরের শুভ দৃষ্টির মতো হচ্ছে। রথের উপরে একজন, রথের নিচে একজন। রথের নিচে থেকে মহাপ্রভু বলছেন, তিনি বলছেন আহুচতে নালিন নাভ পদ অরবিন্দ্যম যোগ ঐশ্বর্যৈ হৃদি বিচিন্ত্যম অগাধ বোধৈ সংসার কূপ পতিত উত্তরণ অবলম্বনম গেহম যুজম ওপি মনসি উদাহিত সদান। অর্থাৎ অনুবাদ,
গোপিকারা বললেন, হে কমল নাম, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন হচ্ছেন আপনি। এই জগৎ সংসার থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, কাকে অবলম্বন করতে হবে? একমাত্র কৃষ্ণ। তাই না? এই পাশেই শ্মশান আছে না, ঘণ্টেশ্বরের শ্মশান। এই চুল্লিতে দিনরাত অনেক নিশ্চয় মৃতদেহ আছে। কালীর সেবক, দুর্গার সেবক, লক্ষ্মীর সেবক, অন্যান্য অনেক দেবদেবীদের সেবক আছে, কিন্তু কাঁধে নিয়ে কাকে ডাকেন? জয় মা কালী, জয় মা দুর্গা। আপনাদের এখানে কাকে ডাকে? হরি বল। সবাই জানে যে হরি ছাড়া এই জগতে কেউ হরণ করতে পারবে না। তাই এখানে শ্লোকে বলছেন, হে কমল নাম, সংসার রূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন আপনি। আপনার পাদপদ্ম যা অসীম জ্ঞান সম্পন্ন মহান যোগীরা সর্বদাই তাদের হৃদয়ে ধ্যান করেন। গৃহে কর্মরত আমাদের মনে আপনার পাদপদ্ম হৃদয় হোক। অন্যের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি জানি, তাহা তোমার পাদদয় করহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। তিনি বলছেন, শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে চৈতন্য মহাপ্রভু বলছিলেন, অন্য লোকের মন হচ্ছে হৃদয়, কিন্তু আমার মন বৃন্দাবন থেকে পৃথক নয়। তাই আপনারা এখানে অবস্থান করছেন, এই স্থান কি? তাহলে আপনারা কার মনের মধ্যে আছে? রাধারানী কি বললো? বৃন্দাবন আর আমার মন এক। খুব ভালো করে শুনেন, ভালো লাগবে। বৃন্দাবনের থেকে পৃথক নয়, আমার মন এবং বৃন্দাবনকে আমি এক বলে জানি। তাই সেখানে যদি তুমি তোমার পাদপদ্মের উদয় ঘটাও, তাহলে তোমার পূর্ব কৃপা বলে আমি মনে করি। অনেক দিন যায়নি। কতদিন যায়নি? 113.5 বছর একে অপরের থেকে দূরত্বে রয়েছে। দূরে হলে প্রেম বাড়ে না কমে? আমরা ইংরেজিতে অনেক সময় একটা বড় বড় লেকচার জানি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের বাইরে, দৃষ্টির বাইরে তো মনেরও বাইরে। এটা জড়জগতের প্রেমের ক্ষেত্রে হয়, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে চিন্ময়। এদের আউট অফ সাইট আউট অফ মাইন্ড না, এদের যত বেশি আউট অফ সাইট তত বেশি ইন দা মাইন্ড। আউট দা মাইন্ড না, ইন দা মাইন্ড। তাই 113.5 বছর পর শ্রীমতী রাধারানী কি করছেন? সুন্দর করে বলছেন, প্রেমিক যেমন প্রেমিকার পর রাগ করে অনেক সময় বলে, খাবে খাও নালে ঘর চলে যাও, বলেন অনেক সময়। সেরকম রাধারানী বলছে, কৃষ্ণকে বলছে, দয়া করে এই বৃন্দাবন নামক আমার মনের মধ্যে, এই বৃন্দাবনের যে কোনো জায়গায় তুমি যদি তোমার চরণ দুইখান নিয়ে অবস্থান করো, তাহলে আমি মনে করব আমার জীবনে তোমার পূর্ণ কৃপা। তুমি আমাকে কৃপা করেছো। প্রাণনাথ সুনমোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন। প্রাণনাথ, আমার সত্য নিবেদন শোনো। বৃন্দাবন হচ্ছে আমার গৃহ এবং সেখানে আমি তোমার সঙ্গ সুখ কামনা করি, কিন্তু যদি তা না পাই তাহলে আমার পক্ষে জীবন ধারণ করা খুব কঠিন। ভক্তদের কি জীবন? ভক্ত জনার প্রাণধনকে আমরা কীর্তনে বলি না, ভক্ত জনার প্রাণধন গৌরনিতাই, বলি কিনা? আমাদের কীর্তনের প্রাণকে, কীর্তনের প্রাণ হচ্ছে গৌর আর নিতাই। এই গৌর নিতাই যদি আমাদের জীবনে না আসতো, আমরা কি পেতাম? কীর্তনের রস আস্বাদন করতে পারতাম? যদি গৌর না হইতো তাহলে কি হইত? তাই না? আমরা কিরকম করে এই দেহ ধারণ করতাম বলুন? আমাদের জন্য কি আছে? হিন্দিতে কীর্তনে বলছেন, তুনা সামালে তো আমি কন সামালে, জগন্নাথ। তো সেই জন্য তিনি বলছেন যে তাহলে আমার পক্ষে জীবন ধারণ বড় কষ্টকর হতো। পূর্বে বুদ্ধবতারে এবে সাক্ষাৎ আমারে, জ্ঞান যোগ জ্ঞানে কহিলা উপায়, তুমি বিদগ্ধ কৃপাময় জানো তো আমার হৃদয়, মোরে হইছে করিতে না জুড়ায়। হে কৃষ্ণ, তুমি যখন মথুরায় ছিলে তখন উদ্ধবের মুখে জ্ঞানযোগ উপদেশ দিয়েছিলে। এখন তুমি সেই জ্ঞানযোগ উপদেশ আমার দিচ্ছ। আমার হৃদয় প্রেমময়, তাতে জ্ঞান এবং যোগের কোনো স্থান নেই। তা জেনেও আমাকে তোমার এরকম উপদেশ দেয়া উচিত নয়। চিত্তকারী তোমা হইতে বিষয় চাহি লাগাইতে, যত্ন করি নাহি কারিবারে,
তারে ধ্যান শিক্ষা করাও, লোক হাইসা মারো, স্থান না করো বিচার। মাঝে মধ্যে তোমার উপর এত রাগ হয় না, মনে হয় তোমার মুখ আমি আর দেখবো না, মনে হয় তোমার মুখ আমি আর দেখবো না, না দেখে আমি বিষয়ের প্রতি মন লাগাতে চাই। কিন্তু যতবার আমি আমার মনকে কেড়ে নিয়ে গিয়ে বিষয় লাগাতে চাই, ততবার তোমার সেই সুন্দর মুখ আমার সামনে ভেসে ওঠে। আমি তোমায় কিছুদিন ভুলতে পারি না। অতএব তোমার প্রতি এরকম অনুরাগ যখন আমার স্বভাব, তখন আমাকে ধ্যানের শিক্ষা দেওয়া কেবল লোক হাস্যকর মাত্র। সুতরাং তুমি স্থান বিচার করনি, নহে গোপী যোগেশ্বর পদকমল তোমার, ধ্যান করি পাইবে সন্তোষ, তোমার বাক্যে পরিপাটি তার মধ্যে খুঁটিনাটি, শুনি গোপী আরো বারে রস। গোপীরা যোগেশ্বর নয়, তোমার পাদপদ্মের ধ্যান করে তারা আনন্দ লাভ করবে। তোমার বাক্যে পরিপাটি যথেষ্ট থাকলেও গোপীদের ধ্যান শেখানো একটি খুঁটিনাটি মাত্র। এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরো অভিমান বাড়তে থাকে। কিরকম অভিমান বাড়ে? কেন গোপীদের অভিমান বাড়ে? না দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহে তার, তাহা হইতে না চাহ উদ্ধার। বিরহ সমুদ্র জলে কাম তিমির গিলে গিলে, গোপীগণে নেহে তার পার। চৈতন্য মহাপ্রভু গাইতে লাগলেন আর বলতে লাগলেন, গোপীদের স্বভাবই যখন দেহস্মৃতি নেই, তখন সংসার বলে তাদের কোনো বন্ধন নেই। যাদের দেহস্মৃতি জ্ঞান রয়েছে তাদের সংসার বন্ধন রয়েছে, আর এই সংসার হচ্ছে বন্ধন এবং আমাদের বদ্ধর্গের মূল কারণ। যার জন্য ভোরবেলা দেখবেন ভক্তরা গুরুবাষ্টক্ষণ কীর্তন করে, আর সব থেকে প্রথম ওয়ার্ড উচ্চারণ করে সংসার ত্রাণায় কারণ্য ঘনাঘনাত্যম। ত্রাণ চাইছে, ত্রাণ উদ্ধার করো এই সংসার থেকে। কারণ আমরা সকলেই জানি চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস নিজের কৃষ্ণের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে এই সংসার কিসের সংসার? এই সংসার যদি আমরা কৃষ্ণের সংসার না করে তুলি, তাহলে এই সংসার আমাদের দুঃখের কারণ। এ ঘোর সংসারে করিয়া মানব না পায় দুঃখেরও শেষ, সাধু সঙ্গে হরি বলে যদি তবে হয় অন্তঃক্লেশ। আমরা এই সংসারে পড়ে আছি, আর এই সংসার যদি কৃষ্ণের সংসার না করে উঠতে পারি, তাহলে কি আমরা আমাদের দুঃখের শেষ থাকবে? আর এই দুঃখ কখন থেকে শেষ হতে আরম্ভ করবে? না যখন আমরা সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করব, ধীরে 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 আমাদের এই দুঃখের অন্ত শেষ হবে। বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিনবন, সেই কুঞ্জে রাসাদি করিলা, সেই ব্রজের ব্রজজন মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্রে কেমনে প্রসরিলা। বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন এবং সেই কুঞ্জের আশাদি লীলা, তোমার সেই ব্রজজন মাতা পিতা বন্ধুগণ, তুমি সবার কথা ভুলে গেলে, তুমি আমার কথা ভুলে গেলে মানলাম, আমি তোমার বিয়ে করা বউ তো নয়, আমার কথা ভুলে গেলে খুব ভালো, কিন্তু তোমার মা, তোমার বাবা, গিরি গোবর্ধন যমুনা সমস্ত ভুবন, তুমি সবার কথা ভুলে গেলে, তোমার কি কারোর কথা এতটুকু মনে পড়লো না? এ বড় আশ্চর্যের বিষয়। বিদগ্ধ মৃদু সদগুণ সুশীল স্নিগ্ধ করুন, তুমি তোমার নাহি দোষা ভাস, তবে সে তোমার মন নাহি স্মরে ব্রজজন, সে আমার দুর্দৈব বিলাস। কৃষ্ণ তুমি বিশুদ্ধ পুরুষ, মৃদু বৈদত্ত প্রভৃতি সদ্গুণের দ্বারা সর্বদা সুশীল, তুমি স্নিগ্ধ, তুমি করুণ, অতএব তোমার এইরকম ব্যবহারের দোষ নেই। তুমি পুরুষ মানুষ, তুমি ইচ্ছা করলে সবাইকে ভুলে যেতে পারো। আমি তার পারি না, আমি ঘরের কোণে পড়ে থাকা একজন নারী, আমি ইচ্ছা করে তোমার মতো বাইরে বেরিয়ে আরো 10 জন পুরুষের সঙ্গ বা পুরুষ নারীর সঙ্গ করে উঠতে পারি না। তুমি পুরুষ, তুমি পারো। তবে যে তুমি ব্রজবাসীদের স্মরণ না করো না, তা কেবল আমারই দুর্দৈব ছাড়া আর কিছুই নয়। তবে আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি ব্রজবাসীদের কথা চিন্তা করো না।
না জানি আপন রূপ দেখি ব্রজেশ্বরী মুখ ব্রজজনের হৃদয় বিদরে কিবা মার ব্রজবাসী কিবা জিয়া ব্রজে আসি কেন জিয়া দুঃখ সহিবারে। আমি আমার দুঃখের কথা ভাবি না, কিন্তু ব্রজেশ্বরী দুঃখের কথা একবার ভাবো। ব্রজেশ্বরী শ্রীমতী যশোদা, হ্যাঁ, তার দুঃখ দেখে ব্রজজনদের হৃদয় বড়ই বিদীর্ণ। আপনারা সকলেই জানেন মা যশোদা অনেক বয়সকালে সন্তান আবির্ভূত হয়েছিল। তাই বয়সকালের সন্তান একটু ভালোবাসা বা ভালো লাগা হয়। যখন কেবলমাত্র 11 বছর 6 মাস বয়স, তখন সেই সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাওয়া হয়। তাই মা যশোদা এখন পাগল হয়ে গেছে, পাগলের মতো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আর লোকের দরজায় দরজায় গিয়ে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, আমার কৃষ্ণকে তোমরা দেখেছো? চতুর্দিকে কৃষ্ণ 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 বলে ধরায়। যশোদার এই দুঃখ দেখা যায় না, তা ব্রজজনদের হৃদয়কে বড়ই বিদীর্ণ করে। তুমি ব্রজবাসীদের বিচ্ছেদের দ্বারা কখনো মৃতবধ করো, আবার কখনো সঙ্গ দান করে জীবিত করো। কেন যে দুঃখ সহ্য করার জন্য জীবিত রাখো তা আমি বুঝি না। আমাকে তো তুমি মেরে দিতে পারো, আমি বেঁচে আছি কেন? তোমার জন্য বেঁচে আছি। কখনো কখনো তুমি ইচ্ছা করলে আমাদের মেরে দিতেও পারো। তোমার যে অন্য দেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনে কভু নাহি ভাই, ব্রজভূমি ছাড়িতে নারে, তোমারা দেখিলে মরে, ব্রজজনের কি হবে উপায়। তোমার যে এই রাজবেশ, আপনারা জানেন যে কৃষ্ণ কোথাকার রাজা ছিল? কৃষ্ণ ছিল দ্বারকার রাজা, তাই কৃষ্ণের আরেক নাম দ্বারকাধীশ। বুঝে কৃষ্ণ, তোমার এই যে রাজার মতো বেশ, রাজাদের শরীরে বেশ দামি পোশাক, সাইডে তরোয়াল রাখা থাকে এবং সঙ্গে বডিগার্ড থাকে, তাই না? ভিভিআইপি পার্সন, তাদের সঙ্গে বডিগার্ড আছে। তাই তিনি বলছেন, তোমার যে রাজবেশ এবং ব্রজ থেকে পৃথক স্থানে অবস্থান এবং মহিষীদের সঙ্গ, তা ব্রজজনদের আদৌ ভালো লাগে না। কারণ একবার যখন কুরুক্ষেত্রে শ্রীমতী রাধারানী সমস্ত গোপীদের নিয়ে স্নান আদি করতে গেছেন বিশেষ তিথিতে, তখন কৃষ্ণ, যিনি দ্বারকাধীশ, এসেছিলেন। গোপীরা লোকের মুখে শুনেছেন যে আজকে কুরুক্ষেত্রে কৃষ্ণ এসেছেন, আর যেমনি শুনেছে কৃষ্ণ এসেছেন, তাই তারা সকলে ছুটে গেছে। গোপীরা ছুটে গেছে কার কাছে? শ্রীমতী রাধারানীর কাছে ছুটে গেছে। গিয়ে খবর দিয়েছেন, রাধে, রাধে তাড়াতাড়ি চলো, তোমার তোমার প্রাণপ্রিয় কৃষ্ণ এসেছে, তুমি কৃষ্ণকে দেখতে চলো। তো রাধারানী শোনা মাত্র মনে বড় আনন্দ জেগেছে, আমার কৃষ্ণ এসেছে। সঙ্গে সঙ্গে সমস্ত গোপীদের নিয়ে তিনি ছুটে এসেছেন। আর এসে যখন দেখছে কৃষ্ণর কাছে যাওয়ার জন্য ভিভিআইপি নিরাপত্তা, জেড ক্যাটাগরি নিরাপত্তা, কৃষ্ণ সেই কৃষ্ণ তো নয়। তোমার রাধারানী ফিরে যেতে যেতে বলছে, না না, এ আমার কৃষ্ণ নয়, এটা এটা ব্রজের কৃষ্ণ নয়, এটা ব্রজের কৃষ্ণ হতে পারে না। কারণ ব্রজের কৃষ্ণ ছিল কিরকম? তিনি ছিলেন গোপ বালক, গয়নার ছেলে। বোঝা গেল? ব্রজবাসীরা ব্রজভূমি ছেড়ে অন্যত্র যেতে পারে না, অথচ তোমাকে না দেখেও সে মৃতপথ হয়ে পড়ে। ব্রজজনদের কি উপায় হবে? তুমি ব্রজের জীবন, ব্রজরাজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ, কি পাত্র তোমার মন, আসি জিয়াও ব্রজজন, ব্রজে করাও নিজ পদ। হে কৃষ্ণ, তুমি ব্রজের জীবন, তুমি ব্রজরাজ নন্দনন্দ রাজের প্রাণধন, তুমি ব্রজের একমাত্র সম্পদ, তোমার একমাত্র পাত্র, তুমি এসে ব্রজবাসীদের প্রাণে বাঁচাও। দয়া করে তুমি তোমার পাদ পদ্মের গুরুয়া এখানে ঘটাও। শুনিয়া রাধিকা বাণী, ব্রজ প্রেম মনে আনি, ভাবে ব্যাকুলিত দেহ মন। ব্রজলোকের প্রেমে শুনি, আপনাকে ঋণী মানি, করে কৃষ্ণ তারে আশ্বাসন। এখন মহাপ্রভু যিনি রাধারানীর ভাব নিয়ে বলছেন, ব্রজবাসীদের এই অবস্থা তোমাকে ছাড়া। কৃষ্ণ ব্রজবাসীদের এই দুঃখ শুনে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। তিনি তখন রাধারানীকে আশ্বাস দিচ্ছিলেন আর বললেন, প্রাণপ্রিয়ে শুনো মোর এ সত্য বচন, তোমার সবার স্মরণে ঝুরে
জুড়ি রাত্রি দিনে মোর দুঃখ না জানে কোনজন। প্রাণপ্রিয় রাধে, দয়া করে আমার সত্য বচন শোনো। তোমাদের সকলের কথা স্মরণ করে আমি দিনরাত রোদন করি, আমার এই দুঃখের কথা কেউ জানে না। দেখবেন পরিবারে একজন পুরুষ মানুষ যতটা সংগ্রাম করে একটা পরিবারকে চালান, একটা স্ত্রীর সংগ্রাম তার থেকে তুলনামূলক একটু কম। যদি এর টেনশনটা ওর মাথায় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে পাগল হয়ে যেতে পারে। তাই কৃষ্ণ বলছেন, রাধে তোমরা কি মনে করো তোমাদের কথা আমার একবারও মনে পড়ে না? তুমি কি মনে করছো তোমাদের মনের ভাব আমি বুঝি না? তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি। তোমরা কি জানো, তোমাদের কথা চিন্তা করতে করতে প্রত্যেক রাতে আমি কান্না করি। কৃষ্ণর মহিষী সংখ্যা ছিল 16,108 জন। আর কৃষ্ণ প্রত্যেক দিন রাত্রে যখন শুতে যেতেন তিনি কান্না করতেন আর মুখে বলতেন, রাধে রাধে, ও রাধে রাধে। আপনারা বলুন না, রাধে রাধে রাধে, ও রাধে রাধে। বড় কান্না করছে। কান্না করতে 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 ঘুমাতেন। আর এক এক সময় এই কান্না করতে করতে তিনি অজ্ঞান হয়ে যেতেন। কোনদিন সকালবেলা দেবী রুক্মিণী সত্যভামা, যার কাছে যে রূপে কৃষ্ণ থাকতেন, মুখে জলে ছিটা দিত, কৃষ্ণ ঘুম ভাঙত। কোনদিন কৃষ্ণ ঘুম ভাঙত, কোনদিন কৃষ্ণ ঘুম ভাঙতে দেরি হতো। একদিনের ঘটনা তো এরকম, কৃষ্ণ আজ রাতে বড় কান্না করেছে, এত কান্না করেছে যে মাথার বালিশটা পর্যন্ত ভিজে একদম দপদপ করছে। সকালে আর কোন রকম জ্ঞান ফেরে না। সমস্ত গোপীরা গিয়ে, সমস্ত তার স্ত্রীরা গিয়ে কি করছেন, কৃষ্ণকে নাড়াচ্ছেন, চলছেন, ও কৃষ্ণ অনেক বেলা হয়েছে, দেখো সূর্য মধ্যগগনে এসে গেছে, ওঠো। আজকে কৃষ্ণ আর কোন রকম স্পন্দন নেই। কেউ কেউ বুকে কান দিয়ে দেখছে কৃষ্ণ আছে না গেছে। আবার পাড়াতে তো খবর উঠেই গেল, মনে হয় আমাদের মহারাজ দেহত্যাগ করেছে। তার মহারাজকে আজকে অনেক বেলা হয়ে গেল, ডেকেও পাওয়া যাচ্ছে না। তো সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন নারদ মুনি। আপনারা সকলেই জানেন নারদ মুনির নাম শুনেছেন? নারদ মুনি সমস্ত ঝামেলা এসে উঠে যায়। নারদ মুনি, তো নারদ মুনি কি করেছেন, সেখানে যাওয়ার পথে সমস্ত স্ত্রীদের এরকম কোলাহল শ্রবণ করে সেখানে পৌঁছে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এরকম পরিস্থিতির কারণ কি? তারা কান্নাকাটি করে বলছে, আমাদের প্রভু কিছুতেই ঘুম থেকে আর উঠছে না, অনেক ডাকাডাকি করছি। নারদ মুনি, আপনি একটু দেখুন, আপনি তো দেবর্ষি, আপনি দেবতা প্লাস ঋষি, আপনি দেখুন। নারদ মুনি গিয়ে কৃষ্ণের কাছে পৌঁছেছে। আর ডাক্তার যেমন পালস দেখে, ডাক্তার যেমন চোখের পাতা নিচে নামিয়ে দেখে, আইবল টেস্টিং করে, হৃদস্পন্দন দেখে, নারদ মুনি সেইভাবে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে মুখটা গোড়া করে বলছে, বিষয়টা বড় গম্ভীর, বিষয়টা বড় গম্ভীর। ফিরে জিজ্ঞেস করছে, যেমন ডাক্তার করলে, ডাক্তার ডাকার করে জিজ্ঞেস করে, স্যার কেমন দেখলেন? ডাক্তার যদি মুখটা গোড়া করে বলে, হ্যাঁ কেসটা বড় ঝামেলা, তখন রুগী রামদেরও একটু ভয় লাগে। তাই সমস্ত মহিষীদের তখন বড় ভয় লাগে, বিষয়টা বড় গম্ভীর। তখন স্ত্রীরা জিজ্ঞেস করলো, কেন? না আচ্ছা, ও যখন জ্ঞানে ছিল, ওনার যখন জ্ঞান ছিল, তখন উনি শেষ কথা কি বলে অজ্ঞান হয়েছে বা শুয়েছে? আপনারা জানেন কৃষ্ণ কি বলে অজ্ঞান হয়েছিল? একটু জোরে, রাধে রাধে। ওইটি হচ্ছে মূল ওষুধ, কিন্তু এই ওষুধ যদি এক্ষুনি প্রয়োগ করি তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে। বিপদ মানে বলে, হ্যাঁ বিপদ, কৃষ্ণকে রাখা যাবে না। তো এই রাধে কোথায় আছে আপনারা জানেন? রাধে কোথায় আছে? বৃন্দাবনে। আপনারা এখন কোথায় আছেন? বৃন্দাবন। তো সেই বৃন্দাবনে
রাধারানী আছে। তখন বললো ঠিক আছে, তাহলে রাধারানীকে খবর দাও, আমি কৃষ্ণকে তার কাছে একবার পাঠাবো। না নিলে এ রোগ সাজে না। এই যে রোগের রুগী, এই রোগ সারাতে গেলে এদের দুজনের দেখানো বড় দরকার। এদিকে রাধারানী বৃন্দাবনে মৃতভোগ করে রয়েছে, বিছানাতে করতে পারে না, বড় মাথার যন্ত্রণা, কিছুতেই মাথা তুলতে পারে না, সোজায় দাঁড়াতে পারে না, উল্টে উল্টে পড়ে যায়। আর যে সমস্ত গোপীরা রাধারানীর কাছে ছিলেন, আপনারা জানেন রাধারানীর কতগুলো গোপী ছিল? কল্পনা করতে পারবেন না। আমার মনে হয় আরামবাগ লোকসভায় এত ভোটার নেই। 63 কোটি, 63 কোটি, 63 করোড়। অনেকেই রাধারানীর সেবায় রয়েছে। কেউ নাকে তুলে ধরছে, কেউ রাধারানীকে মাঝে মধ্যে মুখে একটু জল দেওয়ার চেষ্টা করছে, আর রাধারানী মৃতপথে শুয়ে আছে। মুখে শুরু করছে কি, ওদিকেও বলছে রাধা, এ কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ, এইভাবে চিৎকার করছে। তখন কোনো কোনো গোপী রাধারানী হাতে বলছে, রাধারানী তুমি এরাম করছো, তোমার যদি কিছু হয়ে যায়। তখন রাধারানী বলছে, না না, আমার কিছু হবে না। জন্মেছি যখন আমি তাকে দেহত্যাগ করবো, এটা জগতের নিয়ম। মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব, কারণ হেন গুণনিধি কারে দিয়ে যাবো। আমি তো একদিন মরবো নিশ্চয়ই, কিন্তু আমার এই খ্যাপা পাগল কানাইকে তাকে কার কাছে রেখে যাবো? কার কাছে রেখে যাবো? কে সামলাবে? কি সামলাবে তাকে? বড় পাগল। বরঞ্চ যদি আমার কোনো কারণে দেহত্যাগ হয়ে যায়, তোমরা কি করবে? না পুড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, মরিলে বাঁধিয়ে রেখো তমালের ডালে। আমি যদি মরে যাই, আমার এই দেহকে তোমরা পুড়িয়ে নষ্ট করো না, কারণ সে যদি এসে আমার শেষ স্মৃতিটুকু দেখতে না পায়, সেও দেহত্যাগ করবে। তাই আমাকে পুড়িও না, আর যমুনা জলে ভাসিয়ে দিও না। আমাকে কি করো না, আমাকে তমাল গাছে বেঁধে রাখো। তমাল গাছ জানেন? তমাল গাছ কে কে জানেন? তমাল বৃক্ষ। যারা জানেন না সিধা মায়াপুর আসবেন। আমি জানি না আপনাদের এখানে আছে কিনা, আমার ঠিক জানা নেই। আমি যেটা জানি সেটা, আমাদের মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের বাইরে একটি তমাল বৃক্ষ রয়েছে। তো তমাল গাছে গুড়ির রং হচ্ছে কালো, গায়ের রং, ওইদিকে তাকান, গায়ের রং কালো, তাই না? তাই জন্যই বলছে তমাল কালো, কৃষ্ণ কালো, তমাল ভালোবাসি, তমাল গাছের ডালে বসে কৃষ্ণ বাজাতো মোহন বাঁশি। কৃষ্ণের গায়ের রং কালো। আর কৃষ্ণ যখন রাধারানীকে আলিঙ্গন করার ইচ্ছা জাগতো, তখন কৃষ্ণ কি করতো? ছুটে গিয়ে কদম গাছকে জড়িয়ে ধরতো। কদম গাছের গায়ের রং কি? আপনাদের এখানে কদম গাছ নেই? কদম গাছের গায়ের রং ফর্সা, তাই না? আর রাধারানীর গায়ের রং ফর্সা। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, তাই না? তিনি কি করতেন? কৃষ্ণ যখন রাধার কথা মনে পড়তো, তিনি গিয়ে আকার করে জড়িয়ে ধরতেন কদম বৃক্ষকে। আর যখন রাধারানী কৃষ্ণের কথা মনে পড়তো, কি করতো? এই তমাল গাছকে গিয়ে জড়িয়ে ধরতো। তমাল গাছের রং কালো, কৃষ্ণের গায়ের রং জল ভরাবিদের মতো। তাই তিনি এরকম অবস্থায় করতেন। তো তাই এক এক গোপী মাঝে মধ্যে কি বলছে না, রাধারানীর নাকে তুলে ধরছে। তাদের কাছে তার স্টেথোস্কোপ নেই যে বুকে বসিয়ে দেখবে, বা পালস অক্সিমিটার নেই যে আঙুলের ডগে মেপে দেখবে দেখি তিনি দেহত্যাগ করেছেন কি আছে। দেখেন পুরোটা একটু একটু বলছে, মানে রাধারানী জীবিত রয়েছে। ওইদিকে কৃষ্ণকে সেই মূর্ছিত অবস্থা থেকে ফাটানোর জন্য নারদ মুনি বলছেন, ওখানে খবর দিন কৃষ্ণ যাচ্ছে।
কৃষ্ণ হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তিনি যাচ্ছেন শ্রীমতী রাধারানীর কাছে। আর রাধারানীর ওজন করতে করতে চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপালে টিপ নেই, সেজে গুজে নেই। তাহলে কৃষ্ণ যদি গিয়ে দেখে আমার রাধার এরকম অবস্থা, তাহলে তো কৃষ্ণ আরো বড় কান্না করবে। তাই নারদ মুনি বললেন যে কেউ না কেউ একজনকে খবর দিন। কিন্তু বাড়িতে কেউ যায় না, একে অপরের দিকে তাকায়। এ বলে তুমি যাবে, ও বলে তুমি যাবে, তুমি যাবে, তুমি যাবে, কেউ যায় না। কিন্তু বোনের একটু দাদার প্রতি মমতা বেশি। কে বোন, কে মাঝে মাঝে দেখুন, কে বোন দাদা আছে, মাঝে কে আছে? সুভদ্রা মহারানী হচ্ছেন বোন। বোনের দাদার প্রতি একটু রেসপন্সিবিলিটি বেশি। তাই বোন রেগে রেগে বলছে থাক থাক, তোমাদের কাউকে যেতে হবে না, আমি আগে যাচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি। সুভদ্রার সঙ্গে সঙ্গে তার নিজের রথে চেপে রওনা দিয়েছেন। এদিকে বলরাম দেখছে আরে বাড়ির একটা এত বড় মেয়ে যদি একা রাস্তায় বের হয়, তাহলে রাস্তাঘাটে বিপদ হতে পারে, তাই আমি ওর সঙ্গে যাই বলে বলরাম তার খুঁজে খুঁজে একটা তার রথ নিয়ে হাজির। এদিকে নারদ মুনি বলছে আমার কিন্তু ইঞ্জেকশন তোলা হয়ে গেছে, এবার আমি কৃষ্ণকে ইঞ্জেকশন পুশ করবো, সেই ওষুধটি কৃষ্ণকে দেবো। কৃষ্ণের ড্রাইভার, তার নাম হচ্ছে দারুক। এই রথ যিনি চালান তার নাম হচ্ছে দারুক। দারুককে বলছে দারুক তুমি রথের মধ্যে ঢুকে এসিটা একটু বাড়িয়ে দাও, গাড়িটা যেন ঠান্ডা থাকে। স্টিয়ারিং ধরে বসে এক সেকেন্ড আগে পা দিয়ে থাকো, কৃষ্ণ বসার সাথে সাথে তুমি স্পিডে কৃষ্ণকে নিয়ে চলে যাবে। বলে যেমনি তিনি সঙ্গে সঙ্গে কৃষ্ণের কানে বলেছেন রাধে রাধে, রাধে রাধে, আপনারা বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। যেমনি বলেছেন কৃষ্ণর সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরেছে, এবং জ্ঞান ফেরার সাথে সাথে কৃষ্ণ কি করেছেন, লাফিয়ে তার গাড়ির মধ্যে গিয়ে বসেছেন, এবং দারুক সঙ্গে সঙ্গে ফুল স্পিডে তার গাড়ি নিয়ে পৌঁছে গেছেন কোথায়, বৃন্দাবন। কালকে রথযাত্রায় কে কে ছিলেন একটু হাত তুলেন। রথযাত্রায় ছিলেন মনে, এবার হাত নামান, মনে মনে চিন্তা করুন আমরা কত ভাগ্যবান বা ভাগ্যবতী। কৃষ্ণ নীলাচলে থাকেন আর মাত্র অল্প কয়েকদিনের জন্য সুন্দরাচলে আসেন। নীলাচল হচ্ছে দ্বারকাধাম, আর সুন্দরাচল অভিন্ন গুন্ডিচা, এটি হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনে থাকেন রাধারানী। তা আমরা কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে, হাত ধরে টানতে টানতে, কাকে টেনে আনছি? রথে কি আরম্ভ করে আছে? জগন্নাথ। দড়ি হচ্ছে জগন্নাথের হাত, মনে করুন দড়ি ধরে বলে জগন্নাথের হাত ধরে টানতে টানতে কার কাছে নিয়ে যাচ্ছে? প্রেমিককে নিয়ে যাচ্ছে তার প্রেমিকার কাছে মিলনের জন্য। খুশি হবে কিনা মানুষ? খুশি হবে কিনা তার প্রিয় বস্তুর কাছে মিলন হলে? কৃষ্ণ তাহলে কালকে যারা রথে অংশগ্রহণ করেছে, যারা তার সঙ্গে এতটা পথ হেঁটেছে, হেঁটে বৃন্দাবনে পৌঁছে দিয়েছেন কৃষ্ণকে, তাহলে কি করেছেন? আপনারা কৃষ্ণের আনন্দ বিধান করেছেন এবং কৃষ্ণের অহেতুক কৃপা করুণা লাভ করেছেন। তাই তাই জন্য তিনি বলছেন ব্রজবাসী যত যৌন মাতা পিতা সখাগণ সবে হয় মোর প্রাণ সম, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনের জীবন। এতক্ষণ তো রাধারানী ভাব নিয়ে মহাপ্রভু অনেক বড় বড় কথা বললেন। এবার দেখুন প্রেমটা কার গাঢ়, ছেলে না মেয়ে? কারা প্রেম করতে ভালো পারে, ছেলেরা না মেয়েরা? ছেলেরা মেয়েরা, যেটা বলুন মেয়েরা না ছেলেরা? মেয়েরা। আচ্ছা দেখা যাক এখানে কি ভালো প্রেম করে। রাধারানীর কথা শুনেছেন, এবার কৃষ্ণের কথা শুনুন কারা ভালো প্রেম করে। আমাদের দলে ভারী, আমাদের দলে ভারী, আমাদের দলে ভারী, দেখতে হবে। দেখা যাক কি বলছেন। তিনি বলছেন ব্রজবাসী যত জন মাতা পিতা সখাগণ সবে হয় মোর প্রাণ সম, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনের জীবন। রাধে তুমি হচ্ছে আমার জীবনেরও জীবন। গোপীগণ তো আমার হচ্ছে প্রাণ, তার হচ্ছে আমার জীবন। গোপীদের ছাড়া আমি বাঁচি না। আবার তুমি যদি না থাকো
তাহলে তো আমার কোনো অস্তিত্বই নাই। কারা যে কোন দিকে খেলছে কাঁটা বলবেন আপনারা, আপনারা বিচার করেন না। আর কি বলছেন, তোমার তোমার সবার প্রেম রসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল, তোমার সভা ছাড়াইয়া আমার দুঃখ আমার দূর দেশে রইয়া রাখিয়েছে দুর্দৈব প্রবল, তোমাদের সকলের প্রেম আমাকে বশীভূত করে রাখে। কৃষ্ণকে কোনো কিছুতে বশ করা যায় না। আপনি মানি ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসে কৃষ্ণকে বশ করতে পারবেন? পারা যাবে? যাবে না। আপনার সুন্দর রূপ যৌবন দিয়ে কৃষ্ণকে বশ করা যাবে? যাবে না। সুন্দর রান্না করে ভালো চালের ভাত ডাল সবজি করে কৃষ্ণকে বশ করা যাবে? যারা বলছেন মনে মনে হ্যাঁ, তারা চেষ্টা করতে পারে। কৃষ্ণ বশ নয়। কৃষ্ণ কেবলমাত্র কিসে বশ? শুদ্ধ ভক্তিতে তিনি হচ্ছেন বশ। তাই তার নাম ভক্তবশ মাধব। তিনি ভক্তদের ভক্তিতে বশীভূত হন। তাই কৃষ্ণ বলছেন, আমি জগতে কোনো কিছুতে বশীভূত হই না, কেবলমাত্র তোমাদের কারণে আমি বশীভূত হয়েছি। কেন না, আমি তোমার অধীন কেবল। আমার নিজের অস্তিত্ব বলে এই জগতে কিছু নেই। এখন আমার যা কিছু আছে সবের কারণ হচ্ছে তুমি। হ্যাঁ হ্যাঁ রাধে, সবার কারণ হচ্ছে তুমি। আমি এই জগতে বেঁচে আছি কেবল তোমার জন্য। কাঁটা কিন্তু আমাদের দিকে হেলছে, খুব সাবধান। তোমার সভা ছাড়াইয়া আমার দুষ দেশে লইয়া রাখিয়াছে দুর্দৈব প্রবল। আর আমার বড় দুর্ভাগ্য আমার কি না, আমি এমন কোন অপরাধী হয়তো মেবি যে আমাকে এই স্থান থেকে নিয়ে গিয়ে অন্যত্র রেখেছে। আপনি চিন্তা করুন, কোথায় দ্বারকা আর কোথায় বৃন্দাবন? 18-20 ঘন্টার জার্নি প্রায়। তিনি আরো বলছেন, প্রিয়া 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 প্রিয় সঙ্গহীনা, প্রিয় প্রিয়া সঙ্গ বিনা নাহি জিয়ে এ সত্য প্রমাণ, মোর দশা শোনো যাবে তার এই দশা হবে, এই ভয়ে দুইয়ে ভয়ে প্রাণ। প্রিয় সঙ্গীহীনা প্রেয়সী, প্রিয়া সঙ্গীহীন প্রেমী, তারা কোনোদিন বাঁচতে পারে না। কৃষ্ণ বলছেন, যদি কেউ কাউকে প্রকৃত ভালোবেসে থাকে, তাহলে একজন প্রেমিক বা প্রেমিকা দেহত্যাগ করার সাথে সাথে আর একজন দেহত্যাগ করবে। সেটি এটি হচ্ছে সত্য প্রমাণ। তথাপি তারা এই মনে করে বেঁচে থাকে যে না না, আমার মরলে চলবে না, কারণ আমি যদি মারা যাই তাহলে সেও, তাই আমাকে তার জন্য বাঁচতে হবে। সেই সতী প্রেমবতী প্রেমবান সেই পতি, বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হিতে, না গণে আপনে দুঃখ বাঞ্ছে প্রিয় জনের সুখ, সেই দুই মিলে আশ্রমিতে। সেই সতী নারী প্রেমবতী এবং সেই পতি হচ্ছে প্রেমবান, যারা বিরহেও পরস্পরের হিত কামনা করে। এমন কোন কাজ, এমন কোন ঘটনা, এমন কোন পরিস্থিতি যা তোমার ক্ষতি করবে, তাই আমি নিজেকে তোমার থেকে দূরে রেখেও সবসময় তোমার মঙ্গল চাই। তুমি যাও, আমি ঘরে থেকেও, আমি সবার আড়ালে থেকেও কেবল তোমার সুখ, তোমার মঙ্গল কামনা করব। তিনি বলছেন, এই ধরনের প্রেমিক বা প্রেমিকারা বড়ই ভাগ্যবান। পরস্পরের হিত কামনা করেন, তারা নিজেদের দুঃখের কথা বিবেচনা না করে কেবল প্রিয়জনের সুখ কামনা করেন। জিজ্ঞেস করছে তাকে, কি গো তোমার হাটের ওষুধটা কেনা হয়েছে? বলছে না গো, ওটা 2000 টাকা দাম, আমার কেনা হয়নি। তোমার ওই 500 টাকা মাথা যন্ত্রণার ওষুধটা কিন্তু আমি কিনে দিয়েছি, ওটা মনে করে তুমি খেয়ে শুয়ে। চিন্তা করো। বলছে না গণে আপনে দুঃখ বাঞ্ছে প্রিয়জনের সুখ, সেই দুই মিলে আশ্রমিতে। তাই সেই ধরনের প্রেমিক প্রেমিকারা অচিরে পরস্পরের সাথে মিলিত হয়। রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার সত্য আসিনি তিনি, তোমার সনে ক্রীড়া করি নীতি যাই যদুপুরী, তাহা তুমি মানস মোর ভর্তি। তুমি আমার নিত্য প্রিয় এবং আমার বিরহে তুমি যে বাঁচবে না
তা আমি জেনে নারায়ণের সেবা করে এবং তার বিভক্ত শক্তি বলে প্রতিদিন ব্রজে এসে তোমাদের সঙ্গে ক্রিয়া করি এবং আবার যদুপুরীতে ফিরে যায়। আপনারা সকলেই অনেকে শুনেছেন এই কথা যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না, তাই না? এটা কিন্তু সত্য। কৃষ্ণ কেবলমাত্র ওয়ান অ্যান্ড অনলি কাজ কি? রাধারানীর সঙ্গে প্রেম করা, আর কোনো কিছু করে না। ও মারপিট দাঙ্গা দাঙ্গি যা দেখছেন, আপনারা বলবেন আপনি ব্যাসাসনে বসে এরকম কথা বলছেন কি করে? আমরা তো জানি 3 দিনের মধ্যে তিনি পুতনা বধ করেছেন, কয়েক মাসের মধ্যে বকাসুর, অঘাসুর, পিনাবত্তাসুর ইত্যাদি বিভিন্ন অসুরকে তিনি হত্যা করেছেন। তাহলে আপনি কি করে বলছেন হত্যা করতে যাওয়া মানে তো রাধারানীর সঙ্গে নেই? কি করে হয়? দেখুন, কৃষ্ণ কিন্তু হত্যা করে না, মারে না, ধরে না। এটি কাজ হচ্ছে বিষ্ণু। এ কথা এখানে বলছেন। তিনি বলছেন যে আমি জানি যে আমাকে ছাড়া তোমরা বাঁচবে না, তাই আমার এক শক্তিতে আমি বিষ্ণু রূপ ধারণ করি। কি করি না, প্রভুত্ব শক্তি বলে আমি ব্রজে গিয়ে তোমাদের সঙ্গে লীলা বিলাস করি, তোমাদের সবাইকে আনন্দ দিই। আজকে তোমরা এই যে 113.5 বছর বেঁচে আছো, তোমরা মনে করছো ডাক্তার বুদ্ধি বিভিন্ন ওষুধ তোমাদের বাঁচিয়ে রেখেছে? না, তোমরা জানো না আমি বিষ্ণুরূপ ধারণ করে কোথায় আসি? কোথায় আসি? তোমাদের হৃদয়ে আসি। গীতায় বলছে সর্বস্ব চাহম নিধি সন্নিবিষ্ট। আমি প্রত্যেকের হৃদয়ের মধ্যে প্রবেশ করি, তাই আমি প্রত্যেকের হৃদয়ে প্রবেশ করি। আর প্রবেশ করে কি করি? আনন্দ বাড়াই। প্রবেশ করে আমি আনন্দ বাড়াই। এবং যখন তোমরা বড় আনন্দ পাও, যখন তোমরা বেঁচে থাকো, তখন আমরা আবার তোমাদের কাছ থেকে ছেড়ে আবার আমাকে সেই যদুপুরীতে ফিরে যেতে হয়, আবার সেই জায়গায় আমাকে ফিরে যেতে হয়। তাই তুমি বৃন্দাবনের সবসময় আমার উপস্থিতি অনুভব করবে। মোর ভাগ্যে মো বিষয়ে তোমার যে প্রেম হয়, সেই প্রেম পরম প্রবল লুকাইয়া আমার মানে সঙ্গ করায় তোমার সনে প্রকটেই আনিবে সত্য। আমার অনেক সৌভাগ্য যে আমার প্রতি তোমার যে প্রেম তা পরম প্রবল, তা লুকিয়ে আমাকে নিয়ে এসে তোমার সঙ্গে সঙ্গ করায়। আমি আশা করি যে শীঘ্রই আমি তোমাদের সকলের কাছে নিজেকে প্রকাশিত করব। এবং তিনি বলছেন যাদবের বিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ, তাহা আমি কইলু সব ক্ষয়। আছে 2-4 জন তাহা আমি বৃন্দাবন আইলাম আমি জানিহ নিশ্চয়। সেই শত্রুগণ হইতে ব্রজজন রাখি রাজ্য উদাসীন হইয়া, যেবা স্ত্রী পুত্র ধরে করি রাজ্য আবরণে যদুগণের সন্তোষ লাগিয়া। তোমার যে প্রেমগুণ করে আমার আকর্ষণ, আনিবে আমার দিন 10 বিশে। পুনঃ আসি বৃন্দাবনে ব্রজবধূ তোমার সনে বিলসিব রজনী দিবসে। তুমি চিন্তা করো না, আর কয়েকজন অসুরকে হত্যা করতে আমার বাকি আছে। তাদের হত্যা করা কমপ্লিট হলেই আমি আবার বৃন্দাবনে ফিরে এসে সমস্ত ব্রজবধূদের সঙ্গে বিলাস করব তোমার সঙ্গে দিন এবং রাত্রিতে। এত তারে কহি কৃষ্ণ ব্রজে যাইতে সতৃষ্ণ। 1 শ্লোক পড়ি শোনাইল, সেই শ্লোক শুনি রাধা খণ্ডিল সকল বাধা। কৃষ্ণ প্রাপ্ত পরিচিত হইল। রাধা পথ আঁকলে দাঁড়িয়ে আছে, 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। না, কৃষ্ণ তোমাকে আর যেতে হবে না, তোকে হিত মাজারে রাখিব, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে সোনার গরু আহার তো করবো। হাত বাড়িয়ে না না না, তোমাকে আমি যেতে দেবো না, একদম যেতে দেবো না। বলে আমাকে ছাড়ো। আর কয়েকজনকে মাত্র হত্যা করতে বাকি আছে, ওদের শেষ করে দিয়ে এসে আমি কিন্তু তোমার সঙ্গে বোঝে এইভাবে থাকবো। যখন ছাড়লো না দেখে কৃষ্ণ একটা শ্লোক বললেন, যেটা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 82 নম্বর অধ্যায়ে 40 নম্বর শ্লোক ভাগবতের বর্ণনা রয়েছে। তিনি বলছেন কি, মই ভক্তিহি ভূতানাং অমৃতায় কল্পতে দৃষ্টাগত আশিতম স্নেহ ভবতি নামক আপন। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ হয়। হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি এত অনুরক্ত হয়েছ, তা তোমাদের পক্ষে এখন কল্যাণজনক। কেননা এই অনুরাগী আমাকে লাভ করবার একমাত্র উপায়।
ভগবানকে পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে অনুরাগ। রাগ নয়, কিন্তু রাগের আগে একটা অনু বসবে, অনুরাগ, বুঝেছেন? এটা হচ্ছে ভগবানকে লাভ করার উপায়। আমি যেটার জন্য গেলাম আমার সেটাই হলো না, ইয়েস, দিস ইজ অনুরাগ। কৃষ্ণ কি করলেন? নে কত খাবি খা, ঝরা ঝরা খাওয়া দিল খা। এই সব অর্থ প্রভুর স্বরূপের সনে রাত্রি দিন ঘরে বসি করি আস্বাদনে, নিত্যকালে সেইভাবে আবিষ্ট হইয়া শ্লোক করি নাচে গায়ে জগন্নাথ মুখ চাইয়া। নাচছে আর একটা করে শ্লোক করছে, জগন্নাথ রথের দিকে তাকিয়ে থাকে। স্বরূপ গোসাইয়ের ভাগ্য না যায় বর্ণন, প্রভুতে আবিষ্ট যার কায় আক্রমণ। স্বরূপের ইন্দ্রিয়ে প্রভুর নিজেন্দ্রিয়গান, আবিষ্ট হইয়া করে গান আস্বাদন। ভাবের আবেশে প্রভু কবু ভূমিতে বসিয়া, তর্জনীতে ভূমে লিখে অধমুখ হইয়া। আঙ্গুলিতে ক্ষত হবে জানি দামোদর, ভয়ে নিজে করে নিবারয় প্রভু কর। মহাপ্রভু কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। বসে গিয়ে কি করছে? নিজের আঙুল দিয়ে, তর্জনী এই আঙুল দিয়ে মাটির মধ্যে তিনি দাগ কাটছেন। আর মাটির মধ্যে বারবার আঙুল চালালে কি হবে? হাতের চামড়া ছেড়ে যাওয়ার ভয় থাকে। তাই এরম পরিস্থিতি যাতে না আসে তার জন্য স্বরূপ দামোদর জোরহাত করে প্রভুকে মিনতি করলেন এবং তিনি প্রভুর হাতটা ধরলেন। প্রভুর ভাবরূপ স্বরূপের গান, যবে সেই রস তাহা হয় মুক্তমান। শ্রী জগন্নাথের দেখে শ্রীমুখ কমল, তাহার উপর সুন্দর নয়ন যুগল। চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের শ্রীমুখ কমল এবং তার উপরে তার সুন্দর নয়ন যুগল দর্শন করলেন। আপনারা দেখুন, জগন্নাথ দূর থেকে চেনা যায় না, কিসের জন্য? গোল গোল চোখ, চাকার মতো চোখ, গোল গোল বড় বড় চাকার মতো চোখ। তাই মহাপ্রভু বলছেন, তোমার এই চোখের দিকে তাকালে আমাদের হৃদয় বড় আনন্দ হয়। সূর্যের কিরণে মুখ করে ঝলমল, মাল্য বস্ত্র দিব্য অলঙ্কার পরিমল। জগন্নাথ দেবের শ্রীঅঙ্গ ফুলের মালা, সুন্দর বস্ত্র, দিব্য অলঙ্কার এবং সুগন্ধির দ্বারা সুসজ্জিত ছিল এবং তার মুখমণ্ডল সূর্যের কিরণে ঝলমল করছে। প্রভুর হৃদয়ে আনন্দ সিন্ধু উঠলিল, উন্মাদ হইয়া শান্ত বাত্তক উঠিল। আনন্দ উন্মাদে উঠা ভাবের তরঙ্গ, নানা ভাব সৈন্য উপজিল যুদ্ধরঙ্গ। ভাবোদয়ে ভাবশক্তি সন্ধি সাবল্য, সঞ্চারী শক্তিকে স্থায়ী স্বভাব করল। প্রভুর শরীরে যেন সূক্ষ্ম হেমত শুদ্ধ হেমচক, ভাব পুষ্পদ্রম তাহে পুষ্পিত সকল। দেখিতে আকর্ষয়ে সবার চিত্তমন, প্রেমামৃত বৃষ্টে প্রভু সিঞ্চে সবার মন। মহাপ্রভু নৃত্য করতে করতে অষ্টশক্তি ভাব হৃদয়ের মধ্যে আসে। আর মহাপ্রভুর এই অবস্থা দর্শন করে সকল উপস্থিত রথযাত্রী মনে হৃদয়ের মধ্যে বড় আনন্দ আসে। জগন্নাথ সেবক যত রাজপাত্রগণ, যাত্রীকে লোক লীলা চলবাসী যতজন। প্রভুর নিত্য প্রেম দেখি হয় চমৎকার, কৃষ্ণ প্রেম উছলিল হৃদয়ে সবার। প্রেমে নাচে গাইল করে কোলাহল, প্রভুর নৃত্য দেখি সবে আনন্দ বিহ্বল। সবাই বড় আনন্দ পাচ্ছে, আরে এই লোকটা কোথা থেকে এসেছে, এত নৃত্য করছে, এত পাচ্ছে, তার দেখে সবাই বড় বাক। অন্যের কি কার্য জগন্নাথ হল ধর, প্রভুর নৃত্য দেখি সুখে চলিল মন্থর। এতক্ষণ জগন্নাথ দাঁড়িয়ে ছিল, পড়ে না, বলে অন্যদের কি কথা বলবো, মহাপ্রভুর নৃত্য দেখে আনন্দ পেয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে এখন ধীর গতিতে এগোচ্ছে। মহাপ্রভু নাচতে নাচতে এগিয়ে চলেছে, তার পেছনে রথ এগিয়ে চলেছে। প্রভু সুখে নিত্য রঙ্গ দেখে রত রাখি, সে কৌতুক যা দেখিল সেই তার সাক্ষী। জগন্নাথ বলদেব কখনো কখনো তাদের রথকে দাঁড় করিয়ে দিচ্ছে আর চৈতন্য মহাপ্রভুর নিত্য রঙ্গ দেখছে। কালকে আমরাও রথ টানতে টানতে কি করছি, মাঝে মধ্যে রথ দাঁড়িয়ে যাচ্ছে। কেন? রথের চাকায় হওয়া নেই, আচ্ছা এত না, রথ দাঁড়িয়ে যাচ্ছে কেন না, জগন্নাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আপনারা কত সুন্দর নৃত্য করছেন, কত সুন্দরভাবে জগন্নাথকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। এই মতো প্রভু নৃত্য করিতে ভ্রমিতে, প্রতাপ রুদ্রের আগে লাগিলা পড়িতে। সম্ভ্রমে প্রতাপ রুদ্র প্রভুরে ধরিল, তাহাকে দেখিতে প্রভুর বাহ্য কেন হইল। রাজা দেখি মহাপ্রভু করেন ধিৎকার, ছিছি বিষয়ী স্পর্শ হইল আমার।
আবিষিতে নিত্যানন্দ না কইল সাবধানে কাশীশ্বর গোবিন্দ আছিল অন্য স্থানে। যদ্যপি রাজারা দেখি হরির সেবনে প্রচ্ছন্ন হইয়াছে তারে মিলিবার মনে, তথাপি আপন মনে করিতে সাবধান। বাহ্য কহে প্রভু রসাভাস কইল ভগবান। প্রভুর বচনে রাজার মনে হইল ভয়, সার্বভৌম কহে তুমি না করহ সংশয়। মহাপ্রভু যে বলেছেন কথা বলতে কি একটা বিষয় মানুষের সঙ্গ হলো না, ছি ছি ছি। তো রাজা ভয় পাচ্ছে যে আমি কি সত্যি বিষয় হয়ে গেলাম। রাজা ভয় পাচ্ছে আমি কেন বিষয় হলাম। আর আমরা জগতের মানুষ বিষয় হওয়ার জন্য লাভ নাই। দেখুন সাইবার ক্যাফেগুলোতে যান, অন্নপূর্ণা ভান্ডারের জন্য এখন লাফালাফি লাইন দেখবেন বিশাল। অনেকের তো মুখে কি হাসি ফুটে যায়। আগে লক্ষ্মী ভান্ডার শুনে আসতে এখন অন্নপূর্ণা ভান্ডার শুনে আসছে। বিষয়ী সঙ্গ হইলে মলিন হয় মন, মলিন হইলে মন হয় কৃষ্ণের স্মরণ। তাই সেই অবস্থা প্রভুর বচনে তিনি বড় ভয় করে। সারবর্তাচার্য বলছেন ভয়ের কিছু নেই, তোমার উপরে প্রভুর সুপ্রসন্ন মন তোমার লক্ষ্য করি শিখিয়াছে তিনি অন্যজন। আরে রাজা আপনার কোনো দোষ নেই, আপনি বিষয় মানুষ নন। আপনি যতই বিষয়ের সঙ্গ করুন, আপনি সেই বিষয় গোবিন্দের জন্য রাখেন। তিনি আপনাকে দিয়ে শাসন করছেন অন্য লক্ষ্যে শেখানোর জন্য। তোমার উপরে প্রভুর সুপ্রসন্ন মন তোমার লক্ষ্য করি শিখিয়াছেন নিজেজন। অনবসর জানি আমি করিব নিবেদন, সেই কালে যাই করিহ প্রভুর মিলন। তবে মহাপ্রভুর প্রদক্ষিণ করিয়া রথ পাছে যাই, ফেলে রথ যায় হর হর করিয়া। কি হবে যায়? হর হর করিয়া। কত সুন্দর বলছে, ফেলে রথ ঠেলিতেই চলিল রথ হর হর করি, চতুর্দিকে লোক বলে হরি হরি হরি। জয় রথযাত্রা মহোৎসব কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে রথযাত্রার